এই যে দেখেন আপনারা, এই যে চারদিকে ইনশাল্লাহ আছে। এই যে দেখেন আপনারা আরও আছে। বড় বড় পাতাগুলো আমরা এখন কেটে দেব। বড় বড় পাতাগুলো যদি আমরা কেটে দেই তাহলে আমাদের এই বিচিগুলা পরিপক্ক হবে। আসুন আমরা কিভাবে কাটি একটু দেখি। দর্শক দেখেন আপনারা, এই যে আমরা এই যে বড় বড় পাতাগুলো হয়েছে, এই পাতাগুলো আমরা এই যে কেটে দিতেছি। ফালানোর কিছু না, এগুলো দিয়ে আমরা আবার তরল জৈব সার বানাতে পারবো, বা এইভাবে আমরা গাছের গোড়ায় দিতে পারবো। ফেলে দেওয়ার মতো কিছুই নাই, আপনারা ভয়ের কিছু নাই, ফালাবেন না। ইনশাল্লাহ এগুলি আমাদের কাজে লাগবে। তা আমাদের এখন ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যে আপনাদের যাদের আমার তো ভাই ছাদে আমরা যারা বাসা বাড়িতে দেশের বাড়িতে থাকি তারা কিন্তু আমরা এইভাবে করতে পারবো। আমরা বাজার থেকে যে পালং শাকগুলো কিনে আনি, তার অবশিষ্ট অংশগুলো ডাটাগুলো আমরা ঠিক এইভাবে রোপণ করে দিলে আমাদের এরকম মাঝে মাঝে অনেকগুলো গাছ রোপণ করলে আমরা এই পাতাগুলো কেটে আমাদের খাওয়া চলবে, আবার এখান থেকে আমরা বেশি কালেকশন করতে পারবো। দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আপনারা। দর্শক আপনারা দেখেন, আমরা যে বড় বড় লাল লাল পাতাগুলো ছিল সবগুলো কেটে দিয়েছি। এগুলো কেটে দেওয়ার উদ্দেশ্য আমাদের এই বিচিগুলো যাতে পরিপক্ক হয়, আমরা যাতে এগুলি থেকে আমরা সামনে রোপণ করে পালং শাক চাষ করতে পারি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা ফ্রিতে কীভাবে পালং শাক খাওয়া চলবে এবং আমরা বিচিও কালেকশন করতে পারবো। তো এই ধরনের ভিডিও আমি দিলাম, মনে হয় ইউটিউবে আর আছে কি না জানি না। তো আমরা কিন্তু এই যে দেখেন, আমার কিন্তু জায়গা ছোটো, এই জন্য আমি 4টা গাছ রোপণ করছি। আপনারা যদি জায়গা বেশি থাকে, নিজের বাড়িতে থাকেন, মাটিতে জায়গা থাকে, বাড়ির আঙ্গিনায় এরকম অনেকগুলো ডাটা আমরা যেমন 2 আটি 3 আটি 4 আটি খাওয়ার জন্য আনি, ওই সবগুলো ডাটায় আমরা রোপণ করে দিতে পারি। সবগুলো ডাটা রোপণ করে দিলে আমরা পুরা বছর পুরা সিজন পালং শাক ফ্রিতে খেতে পারবো। এবং লাস্ট সিজনে যাই আমরা এভাবে দেখেন, আমরা এভাবে ফুল ফ্রিতে ফুলও দেখবো, এবং ফুল তো আমাদের প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে বিচি। আমরা এইভাবে বিচি কালেকশন করতে পারবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দেখেন পাতাগুলো কত বড় বড় হয়েছে। এখানে কিন্তু আমরা কোনো সার দেই নাই। আর পালং শাক আপনারা যদি বাড়ির আঙ্গিনায় করেন, টবে করেন, আপনাদের কিন্তু কোনো সার দিতে হবে না। যদি মন চায় মাঝে মাঝে একটু 15-20 দিন পর পর একটু এখানে এই যে মাঝখানে একটু তরল জৈব সার দিবেন, এখানে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন এই যে কীভাবে ফুলগুলো আপনার চারদিক থেকে ফুটা ফুটা বাড়িতেছে, দেখেন আপনারা গোড়ার থেকে একটু খেয়াল করে দেখেন। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আমরা ফ্রিতে পালং শাক খেতে পারবো এবং ফ্রিতে পালং শাকের বিচিয়ে পাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।